বাচ্চা মেয়ে বোমার আঘাতে মারা গিয়েছে, একাধিক বাড়িতে বোমাবাজির অভিযোগ, কি বলবেন? সকাল থেকেই ঢুকঢাক চলছিল, প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ। এখন নাকি এসপি টেসপি গিয়ে বিশাল বাহিনী নিয়ে এখন কি করবে? এখন কি করবে? একটা বাচ্চা মেয়ের জীবন চলে গেলে এখন ফোর্স দিচ্ছে। ওই গ্রামটা জানে না অনেক আগে থেকে ওই এলাকাটা উত্তপ্ত। এর আগে ওখানকার লোকাল আইসি ওসির আক্রান্ত হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দ্বন্দ্ব নিয়ে। এত সাহস কোথা পাচ্ছে? এই বোমা গুলি পিস্তল কোথা থেকে আসছে? প্রশাসন কি করছে? আমি আমি এই পিরিয়ডে না, আমি মুর্শিদাবাদ গিয়েছিলাম। আমি আসার পর আমার গাড়িটাও আটকে ছিল। আমি বললাম চেক করুন, তারপর বলুন না চলে যায়। আমি না চেক করুন, আপনার ডিউটি পালন করুন। মানে এমএলএ এর গাড়িও ছাড়ছে না, এমএলএ গাড়ি তো কিছু যেতে পারে। আমি এখন কনফিডেন্টলি বললাম যে আমারও চেক করুন, কোনো সমস্যা নেই, তখন ছেড়ে দিল। তাহলে ওইখানে বোমগুলি পিস্তল ঢুকলো কি করে? দেখলে দেখা যাবে তৃণমূলকে আরো ওরা গ্রিন করিডোর করে ঢুকায়। এই দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে। আমি রাজ্য সরকারের প্রধানের ক্ষমা চাওয়া উচিত নিঃশর্তে, এবং এই সমস্ত যারা গুন্ডা দুষ্কৃতী বদমাশ আছে তাদের ঘাড় ধরে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া দরকার। দুর্ভাগ্য আমাদের এমন কোনো নির্বাচন নেই 2011 সালের পরে যেখানে মানুষের রক্ত খুন ছাড়া হচ্ছে না। যখন নির্বাচনে দেখবেন খুন হতে হচ্ছে পিছিয়ে বর্গের মানুষ। আর একটা কথা আমি জোর গলায় বলছি, এটা মুসলমানদের শিক্ষা নেওয়া দরকার। মুসলমানদের রক্ত ছাড়া পশ্চিমবাংলা নির্বাচন নাকি বৃথা হয়ে যাচ্ছে। মুসলমানরা না খুললে পশ্চিমবাংলা নির্বাচন নাকি সার্থক হয় না। আর কত মার খাবেন? চাকরিতে 0% নিচে চলে গেছেন, শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান ধ্বংস হয়ে গেছে, ওবিসি সার্টিফিকেটে ধ্বংস হয়ে গেলেন। এখনো লাশ হয়ে এই লাশের রাজনীতি করবেন? ঘোড়ার ডিম হবে, ওই বলতে হয়, টুইট করতে হয়, নাহলে লোক চিচি করবে, এর বাইরে কিছু হবে না। বকটুয়ে কাণ্ডর পরে যখন 11 জন মুসলিম পরিবারের মানুষজনকে শহীদ করেছিল, খুন করেছিল তাদের দলের লোকেরাই, তখন তারপরে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মহাশয়? অবৈধ অস্ত্র শস্ত্র বোমগুলি পিস্তল উদ্ধার করতে। যদি উদ্ধারই হয়ে যেত তাহলে এই দিন দেখতে হতো না? আমার ভাঙড়ে আমার 3টে ভাইকে শহীদ করতো না, ভাঙড়ে আরো সাধারণ মানুষকে শহীদ করতো, ওরা খুন করতো। আজকে যে বাই ইলেকশন ছিল, তৃণমূল জয়লাভ করেছে, শুভেন্দু অধিকারী বলছেন যে তার মডেল সফল হয়েছে। দেখুন, নিজের দইকে কেউ কি টক বলবে না। 12,000 ভোট কমেছে, এটা মাথায় রাখা দরকার শুভেন্দু বাবু। হিন্দু ভাই করলে হিন্দু ভাইরা ভোট দেবে না, অত সহজ নয়। হিন্দু মুসলমান নির্বিশেষে প্রস্তুত নিয়েছে 2026-এর, এখন প্রিপারেশন নিয়েছে যে বিজেপি তৃণমূলকে হারাতে হবে। তবে একটা কথা আমি বলছি, অন ক্যামেরা বলছি, সিপিএম কংগ্রেসকে মনস্থির করতে হবে যে বিজেপির বিরুদ্ধে, বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সত্যিকারের লড়াই করতে ইচ্ছুক কি ইচ্ছুক নয়, এ কথা আমি আজকে এটুকু বললাম। পরবর্তীতে ডিটেলস আমি বলবো। আপনি জ্ঞান দেবে নটোরিয়াস ক্রিমিনালটা? ফুরফুরা শিব পীরজাদার ইতিহাস ওনার জানা আছে? ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের অবদান, বাংলার মুসলমানদের অবদান, বাংলার মুসলমানকে উৎসাহিত করার পিছনে আমার দাদু ছিল, শওকতের দাদু ছিল, নটোরিয়াস ক্রিমিনালের দাদু ছিল না। রাজা পিয়ারি মোহনের ডাকে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের সময় আমার দাদু উপস্থিত হয়েছিল ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি। ওই নটোরিয়াস ক্রিমিনালের দাদু যায়নি। সাঁওতাল বিদ্রোহের সময় সাঁওতাল সমাজের মানুষের পাশে আমার দাদু ছিল, ওই নটোরিয়াস ক্রিমিনালের দাদু ছিল না, যায়নি। ওই নটোরিয়াস ক্রিমিনাল আমাদেরকে জ্ঞান দেবে? আমরা এতদিন তো রাজনীতি করিনি, ধুলিস্যাৎ করেছে, ধ্বংস করেছে, রাজনীতিকে কুলসিত করেছে। এখন রাজনীতিতে আসেছি, ওদের নোংরামি বন্ধ করবো, ওদের খাওয়া বন্ধ হয়ে যাবে, এই জন্য পীরজাদার উপরে ওদের রাগাত। কই দূর কি সব ডায়লগ ভুলে গেলেন? 31 আগস্ট 2024-এর মধ্যে আমার সরকার ঘোড়ার ডিম করবে দিয়েছে উপহার। আপনারা দিয়েছেন হিরোকে, তো হিরো কি করে কন্ট্রোল করবে? আপনারা যদি জনগণের জনপ্রতিনিধিকে জিতে দেন, পার্লামেন্টে গিয়ে আপনাদের হয়ে তুমুল ভাবে করতো। সমস্যা হচ্ছে আপনাদের ভুল লোককে নির্বাচন করবেন আর আশা নেবেন। আপনি লাগাচ্ছেন আম গাছ, আর আমরা খাওয়ার শখ গেছে। আমরা খাওয়ার শখ গেলে আমরা গাছই লাগাতে। আমি সেটা ভিডিওটা দেখার পর থেকে না মানসিকভাবে আমি একটু দুর্বল হয়ে পড়লাম যে আমরা কারা। আমি নওশাদ সিদ্দিকী, আমি আমার কথা বলছি, আমি কার হয়ে বিজেপির বিরুদ্ধে কথা বলছি? আমি কার পক্ষ নিয়ে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি? আমি কার জন্য, কার দাদুর কবরটা বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করলাম? আমি কার ওবিসি সার্টিফিকেট বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে মামলা করলাম? সত্যি আমাকে ঘৃণা লাগছে। তুমি কোন মানুষ? তোমার চরিত্রটা কি? তুমি এত কঠোর হয়ে গেলে। একটা 9 ক্লাস 4-এর বাচ্চা, 9-10 বছর বয়স, তাকে বোম ছুঁড়ে মারা দিলে তুমি কত কঠোর! সত্যি নিজের কাছে ঘৃণা লাগছে। সত্যি কথা বলছি, মনটা ভারাক্রান্ত।
ওই মায়ের একটাই বাচ্চা ছিল, আর অন্য কোনো সন্তান নাই। সেই মাটির কি অবস্থা হচ্ছে ভাবুন, ওই পরিবারটার কি অবস্থা হচ্ছে ভাবুন। আমাদেরকে এত হিংস্র বানাচ্ছে কে? এটা আমাদেরকে খুঁজে বার করতে হবে যে আমরা এত হিংস্র হয়ে যাচ্ছি। একটা 9-10 বছরের বাচ্চাকেও ছাড়ছি না আমরা, রাজনীতির কারণে এত খুন করতে হচ্ছে আমাদেরকে। আমরা তো এত বড় জানোয়ার পশু ছিলাম না, আমাদেরকে পশুটা বানাচ্ছে কে? এই রাজনৈতিক কারবারিরা আমাদেরকে পশু বানাচ্ছে। তাই অনুরোধ করছি আপনাদের, যার যে বলতে ভালো লাগবে করুন, দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করুন। আর না হলে ওই রকম হবে, কারণ মায়ের কোল খালি হবে, তো কেউ স্বামী হারা হবে, কেউ পিতা হারা হবে, আপনার আমার মধ্যে হবে ওই তামান্না খাতুন হবে, না হলে আপনার মা বাবা হবে, মা হবে। একটু ভাববেন মাথায়। এমন কোন নির্বাচন নেই পশ্চিম বাংলাতে হিংসা খুন ছাড়া হচ্ছে না। কেন কেন হচ্ছে না হিংসা খুন ছাড়া? কাদের হাতে দায়িত্ব আছে শান্তিপূর্ণ নির্বাচন করাবার? এই শুভেন্দু অধিকারী যে দলে এখন আছে, সেই দল পরিচালনা করছে এই সিআই কে। ও যতই বলুক আলাদা স্বতন্ত্র দল, এই সঙ্গে একটা সংস্থা, ও মুখে বললেও খাতায় কলমে থাকলেও বাস্তবিক অর্থে কি হয় আমরা জানি। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দায়িত্ব হচ্ছে ওই ইলেকশনটাকে কন্ডাক্ট করবে, শান্তিপূর্ণভাবে নির্বাচন করানো। কিন্তু দুর্ভাগ্য, পশ্চিম বাংলায় পাড়ার তৃণমূলের কথা আমি বাদ দিলাম, যারা রাজ্য স্তরে তৃণমূল নেতারা বসে আছে, তারা তো লাশের রাজনীতি ছাড়া দল করতে পারবে না। আর তারা সব সময় চাইবে পিছিড়ে বর্গের মানুষ ক্ষতিগ্রস্ত হোক। তারা সব সময় চাইবে মুসলমানের রক্ত কিভাবে দেখতে পাবো। আমি অন ক্যামেরা বলছি, হ্যাঁ আমি সেকুলার ফ্রন্টের আমি চেয়ারম্যান হিসাবেই বলছি। বলতে পারে শুধু মুসলিম মুসলিম করছে কেন, বাস্তব কথাটা বলছি যে আজকে আমাদেরকে পশু বানিয়েছে কে? এই রাজনৈতিক কারবারিরা। যে রাজনীতি করার জন্য আমি আমার ভাইজিকে বাদ দিলাম না খুন করতে, রাজনীতি করার জন্য আমি আমার ভাইয়ের নামে মিথ্যা মামলা দিতে পিছপা হচ্ছি না, রাজনীতি করার জন্য একে অপরকে খুন করতে পিছপা হচ্ছি না। এই পশুর মতো চিন্তা ভাবনা আমাদের মনেকে ঢুকালো এই রাজনৈতিক কারবারিরা। আর আমরা, এরা আমাদেরকে যেমন ভাবে ঘুরাচ্ছে আমি তেমন ভাবে আমরা ঘুরছি। আর কবে আমাদের জ্ঞান হবে আপনারা বলুন তো? এই সবার বাড়িতে বাচ্চা আছে নাকি? এখানে ক্লাস 4-5 এর বাচ্চা না এখানে? এই তো দূরে দেখি দাঁড়িয়ে আছে। বলুন তো, যার 9 গেল, একটা বাইরে দিচ্ছে একটু আগে, যে নির্বাচন হবে আর মুসলমানের রক্তপাত হবে না, এটা হতে পারে? নির্বাচন হলো, মুসলমান খুন হলো না, পিছিয়ে বর্গের দলিত খুন হলো না, আদিবাসী খুন হলো না, এটা হতে পারে না। যত নির্বাচনে এগিয়ে আসবে 2026-এ দেখবেন মরবে কে? দলিত, মরবে কে? আদিবাসী, মরবে কে? মুসলমান। একটা সামান্য উপনির্বাচন রেজাল্ট শাসক দল জিতছিল, তারা জিতেছিল, ওই সিটটা আবার তারা জিতছিল। যেখানে গণনা কেন্দ্র তার থেকে 5 কিলোমিটার দূরে, ওখানে নাকি বিজয় মিছিল বার করেছিল, সেই বিজয় মিছিল থেকে বোম ছুড়েছে। একটি ক্লাস 4 এর 9-10 বছরের ফুটফুটে বাচ্চা গলায় লেগেছে, এখান থেকে ধরে জাস্ট হালকা ঠেকে আছে, পুরো স্পট ডেট। মানে ভাবতে পেরেছেন কে মারল? তামান্না খাতুন মরল। কে মেরেছে? কোন শেখ না হলে মোল্লা, যারা গ্রেফতার হবে দেখবেন। বুঝতে পারছেন আমি কি বলছি? তাহলে যাকে মারলো সে মরল, তার পরিবার ধ্বংস হলো, আর যে মারলো শেখ না হলে মোল্লা অ্যারেস্ট হবে, লাইফটা গেল। তাহলে মারলো কে? মরলো কে? ধ্বংস হলো কে? আর 1,21,000 টাকার মাইনে 5 বছর, এখন যেহেতু 1 বছর মতো টাইম আছে, পাবে কে? যেটা মাথায় আসছে, নেতা পাবে 1,21,000। আর এই নেতার জন্য যে গ্রেফতার হয়েছে, একটা আরো বেশি গ্রেফতার করতে হবে। অবদত্ত রাজ্য সরকারের প্রধান, উনি শোক জ্ঞাপন করে কড়া ব্যবস্থা নিতে বলেছেন। আমি আপনাদের বলে যাই, ওই গ্রামটা, ওই এলাকাটা দীর্ঘদিন ধরে উত্তপ্ত। ওখানে একবার রাজনৈতিক সমস্যা তৈরি হয়েছিল। তৎকালীন সময়ে যিনি ওসি স্যার ছিলেন,
সেই ওসি স্যারকে বোম লেগেছিল, তার হিপের পিছন সাইডটা, পাছার পেছন সাইডটা উড়ে গিয়েছিল। কত খতরনাক জায়গা। সকাল থেকে ওখানে ঠুসঠাস চলছে, তারপরেও কেন পুলিশ দেয়নি? ও তো দেখে নিয়েছে উইকেট পড়লে কার পড়বে, হয় মুসলমান, দলিত, আদিবাসী পড়বে, পিছড়ে বর্গের মধ্যে দু চারটে পড়ুক, ওইটা নিয়ে আমরা রাজনীতি করতে পারবো। আমার বলার এটা কারণ আপনাদেরকে, যে মার খাবো আমি, মরবো আমি, জেল খাটবো আমি, ধ্বংস হবো আমি, আর তুমি 1,21,000 টাকার মাইনে এমএলএ হয়ে যাবে আর বিভিন্ন ফ্যাসিলিটি নেবে। একটু আমাদেরকে সচেতন হতে হবে, আর না হলে আমাদেরকে লড়িয়ে দেবে, আমরা মরতে থাকবো, দলিত আদিবাসী মুসলমান মিলে মারপিট করে মরবো, আর গদিটা অন্য কেউ মজা মেরে দিয়ে বেরিয়ে যাবে। কেন তো হিংসা? আমাদের ভাবতে হবে, আমাদের মনের মধ্যে এগুলো ঢুকাচ্ছে। এটা যদি না আমরা খুঁজে পাই, আমাদেরকে এই ধরনের ব্যবহার করে একে অপরের প্রতি বোম ছুড়ার কাজে আমাদেরকে লাগাবে। আমি বলেছিলাম ন্যাশনাল লেভেলে একটা বিভিন্ন পত্রিকা এসেছিল, স্টেট লেভেলের পত্রিকাতে এসেছিল যে তৃণমূল কংগ্রেস শওকত মোল্লার মতো বোম বাঁধা নেতাকে পছন্দ করে, শিক্ষিত মুসলিম নেতাকে ওরা পছন্দ করে না। আমি আপনার এলাকার কথা বলছি, আমি জানি না কি আছে আপনার এলাকাতে, খোঁজ নিয়ে দেখুন। যে সমস্ত তৃণমূলের মুসলিম শিক্ষিত লিডার গুলো আছে, ক্রমশ তাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে। যে যত ভালো বোম মারতে পারবে, যে যত ভালো লাঠিয়াল বাহিনী হবে, যে যত গুন্ডামি করতে পারবে, যে যত তোলাবাজি করতে পারবে, সেই সমস্ত নেতাদেরকে সামনে নিয়ে আসছে। ভুল বলছি নাকি? এলাকার কথা বলছি। তৃণমূলের শিক্ষিত মুসলিম নেতাগুলোকেই সাইড করে দিচ্ছে, কারণ ওরা থাকলে মারপিট হবে না, ওরা মারপিট করতে দেবে না। কারণ ওরা বলবে যেই চাচার ছেলে সে কংগ্রেস করুক আর আইএসএফ করুক, সকাল বিকেল এক জায়গায় বসে চা খাচ্ছি, সেই চাচার ছেলেকে আমি মারবো, আমার রুচিতে বাঁধবে। তাহলে শিক্ষিত মারপিট করতে পারবে না, তুই সরে যা। কাকে নিয়ে আসবে? যে বোম মারতে পারবে ভালো, যে মারামারি করতে পারবে ভালো, তাকে নিয়ে আসবে। এইটার পরিবর্তন করার জন্যই আমরা রাজনীতির ময়দানে এসেছি।